আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 3। আজকে আমরা করতে যাচ্ছি আমার বাংলা বইয়ের পাঠ 21 আমার পণ কবিতাটি। তো চলো শুরু করা যাক। পাঠ 21 আমার পণ লিখেছেন মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবাই মিলেমিশে। ভালো ছেলেদের সাথে মিশি করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখে যেন নাহি হই আরো কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারো শনে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি। Now let's go to the activities. শব্দ শিখি। আদেশ, হুকুম, হেলা, অলসতা, কভু, কখনো, ফাঁকি, ধোঁকা, গুরুজন, বয়সে বড় মানুষ, বয়সে বড় মানুষ। কবিতাটি দলবেঁধে আবৃত্তি করি। বাক্য লিখি। চলো এটা অ্যান্সারটা দেখা যাক। বাক্য লিখি। সারাদিন, আমি সারাদিন আনন্দে থাকি। ভাই বোন, আমরা দুই ভাই বোন। খেলা, ফুটবল খেলা আমার খুব প্রিয়। লোভ, লোভ করা মহাপাপ। ঝগড়া, বন্ধুদের সাথে ঝগড়া করতে নেই। Now let's go back to the book. পরের চরণটি বলি ও লিখি। এখানে আমাদের যে লাইনটা দেওয়া আছে এই লাইনের পরে কোন লাইন আসে সেটা লিখতে হবে। তো চলো উত্তরটি দেখা যাক। আদেশ করেন যাহা মোর গুরুজনে, এরপর হবে আমি যেন সেই কাজ করি ভালো মনে। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, এরপর হবে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। দেন ঝগড়া না করি যেন কবু কারো শনে, এরপর হবে সকালে উঠিয়া আমি বলি মনে মনে। নাও লেটস গো ব্যাক টু দ্য বুক। বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এখন আমাদের ম্যাচ করতে হবে এই পাশের সাথে এই পাশ। তো চলো উত্তরটি দেখা যাক। সারাদিন আমি যেন এর সাথে মিলবে ভালো হয়ে চলি, একসাথে থাকি যেন এর সাথে সবাই মিলেমিশে, সাবধানে যেন লোভ এর সাথে হবে সামলিয়ে থাকি। আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোন সকলেরে যেন ভালোবাসি। নাও লেটস গো ব্যাক টু দ্য বুক। লিখি। কি করব, কি করব না, 1 2 3। তো আমাদের এখানে তিনটা জিনিস লিখতে হবে, যা আমরা করব আর যা করব না। তো চলো উত্তরটি দেখা যাক। লিখি। কি করব। 1 বড় হয়ে সবার উপকার করব। 2 গুরুজনদের আদেশ নিষেধ মেনে চলব। 3 দেশ ও জাতির কল্যাণে কাজ করব। কি করব না, আমি বড় হয়ে কারো ক্ষতি করব না। 2 গুরুজনদের আদেশ নিষেধ অমান্য করব না। 3 দেশ ও জাতির অকল্যাণ হয় এমন কাজ করব না। নাও লেটস গো ব্যাক টু দ্য বুক। প্রশ্ন তো আছে এখানে, বলিও লিখি। কখন ঘুম থেকে উঠবে, সারাদিন কিভাবে চলবো, কাঠের কথা মেনে চলবো, সুখী হব না কখন। তো চলো উত্তরগুলো দেখা যাক। কখন ঘুম থেকে উঠবো, উত্তর সকালে ঘুম থেকে উঠবো। সারাদিন কিভাবে চলবো, উত্তর সারাদিন আমি ভালো হয়ে চলবো। গুরুজনরা যেসব আদেশ করবেন আমি সেগুলো ভালো মনে পালন করব। কাদের কথা মেনে চলবো, উত্তর গুরুজন তথা পিতা মাতা, শিক্ষক শিক্ষিকা এবং আমাদের চেয়ে বয়সে বড় তাদের কথা মেনে চলবো। সুখী হব না কখন, উত্তর কারো দুঃখ দেখে সুখী হব না। নাও লেটস গো ব্যাক টু দ্য বুক। এখন আছে সাজিয়ে লেখা। আমরা সাজিয়ে লিখতে হবে, জিনিসটা ওলট পালট দেওয়া আছে। কাজ সেই করি যেন মনে আমি ভালো, সেটাকে আমাদের গুছিয়ে লিখতে হবে। তো চলো উত্তরটি দেখা যাক। সাজিয়ে লিখি। কাজ সেই করি যেন মনে ভালো আমি, এর উত্তর হবে আমি যেন সেই কাজ করি ভালো মনে। দেন
দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে, এর উত্তর হবে কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি। এরপর সময় হেলা করি নাহি পাঠের যেন, এটা হবে পাঠের সময় যেন নাহি করি হেলা। নাও লেটস গো ব্যাক টু দ্য বুক। কবিতাটি থেকে যা যা শিখলাম তা বলেও লিখি। কবিতা থেকে আমরা যা যা শিখেছি তা এখন আমাদের লিখতে হবে। তো চলো উত্তরটি দেখা যাক। কবিতা থেকে যা যা শিখলাম তা বলেও লিখি, এখানে দেওয়া আছে সকালে ঘুম থেকে উঠতে হবে, গুরুজনদের আদেশ নিষেধ পালন করতে হবে, ভাই বোনের সাথে ভালো মিলেমিশে থাকতে হবে, লোভকে সংবরণ করতে হবে, ভালো ছেলেদের সাথে মিশতে হবে, পড়াশোনায় অবহেলা করা যাবে না, কারোর সাথে ঝগড়া করা যাবে না, অন্যের দুঃখে আমরা দুঃখী হব এবং দুঃখ দূর করার চেষ্টা করব। তো এটা হচ্ছে এটার অ্যান্সার। আজ এই পর্যন্তই। আমরা পাঠ 21 আমার পণ কবিতাটি সম্পূর্ণ করেছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে ওয়েল, আল্লাহ হাফিজ।